আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো বেলা 12টা বেজে গেছে, রোদের কোনো দেখা নাই। শীতের দিন রোদ না হলে ভালো লাগে না। তো এখানে শৈত্যপ্রবাহ চলতেছে, তাই রোদের কোনো দেখা নাই। তো আজকে দুপুরে আমার ছোট বোন জামাই রান্না করবে হচ্ছে গরুর মাংসের তেহেরি। তো সেই আয়োজন চলতেছে তুমুল জোরে। তো এখানে গরু মাংসটা ম্যারিনেট করা হয়েছে সুন্দর করে। তো ভাইয়া এখানে কি কি দিছেন? গরুর মাংস আছে, এখানে তেহেরি মশলা ঘরোয়াভাবে বানানো হয়েছে। এখানে আদা রসুন পেস্ট, অন্যান্য টক দই আর হচ্ছে মশলা, গরম মশলা, মানে তেহেরিতে যা যা প্রয়োজন সেটাই দেওয়া হয়েছে। তো অল্প পরিমাণে দেওয়া হয়েছে, বাকিটা আবার রান্না করার সময় দেওয়া হবে। তো এখন গরুর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখা হচ্ছে, সুন্দর করে মাখিয়ে। তো রংটা দেখেন খুবই অসাধারণ আসছে। ভালো করে মাখিয়ে কালারটা আর সুন্দর আসবে, যখন পরিপূর্ণ রান্নাটা হয়ে যাবে তখন কালারটা সুন্দর আসবে। তো এখন আমরা রান্না বসিয়ে দেব চুলায়। তো এখানে পাতিলা বসা দেওয়া হয়েছে। এখানে আমরা 1.5 কেজি গরুর মাংস আর 1 কেজি একটু সামান্য অল্প একটু চাল নিয়ে এখন তেহেরিটা রান্না করা হবে। তো পাতিলা বসা দেওয়া হয়েছে। মাটির চুলার রান্না এমনিতেই অনেক সুস্বাদু হয়। তো এখন এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে, সয়াবিন তেল। তো এই সয়াবিন তেলের সাথে কিছুটা পরিমাণে সরিষার তেল মিক্স করা। এমনিতে আমরা ম্যারিনেট করার সময়ও সরিষার তেলটা দিয়েছিলাম, তো এখানে সেজন্য অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়ে দিলাম। তো এই যে আমাদের তেলটা গরম হয়ে আসছে, এখন আমরা ম্যারিনেট করা মাংসগুলো আগে দিয়ে দেব। তো মাংস যেটাতে ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেট করা বলটাকে একটু দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমাদের মাংসটা সুন্দর করে কষানো হচ্ছে। তো কিছুটা পরিমাণ পানি আছে, পানিটা সম্পূর্ণ টানানো হবে। তো রংটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে, সেন্টটাও খুব সুন্দর হয়েছে। তো ওই পাশে বিরিয়ানি রান্না করা হচ্ছে, এই পাশে আমরা একটু কাজ করব, সেজন্য আসছি। পুকুরে একটু কাজ আছে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। এই যে আমাদের মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ভাই একটু চামচ দিয়ে উঠান দেখি কেমন হয়েছে আমাদের মাংসের রংটা। দেখেন খুবই লোভনীয় হয়েছে আমাদের মাংসের রংটা। তো এখন এখানে চাল দিয়ে দেওয়া হবে না, এখন চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হবে। এখন আমরা মাংসগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব। তো মাংসের রংটা খুবই সুন্দর হয়েছে। তো এই যে মাংসগুলোকে আলাদা করা হয়ে গেছে। এইখানে মাংসের যে ঝোলটা আছে এই ঝোলের মধ্যে এখন চালগুলো দিয়ে দেওয়া হবে। এই যে ধোয়া চালগুলো এখন আমরা মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালগুলোকে সুন্দর করে কষানো হবে এই ঝোলের মধ্যেই। এখানে আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, এখানে সুন্দর করে চালগুলোকে কষিয়ে নেব। তো অবশিষ্ট এই পর্যায়ে আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে কষিয়ে নেব। এছাড়া অন্য কোনো মশলা এখানে প্রয়োজন নাই, কারণ এর আগেই আমরা মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে এখন আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এই যে কাঁচামরিচ, আনামানাম কাঁচামরিচ দেওয়া হচ্ছে। তেহেরিতে ঝাল হচ্ছে কাঁচামরিচের, কোনো গুঁড়ো মরিচের না। তো তাও রং হওয়ার জন্য অল্প একটু দেওয়া লাগে। আর এখানে কাঁচামরিচের সাথে কিশমিশও দেওয়া হলো। তো এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে একদম বসিয়ে দেব। তো এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, তেহেরি এখন পরিবেশনের পালা, সবাই খেতে বসে গেছে। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা দাও।